নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় এপ্রিল 2026 এবং মীন রাশি। কালপুরুষের দ্বাদশ রাশি, বৃহস্পতির দ্বারা প্রভাবিত এই রাশি একটু গম্ভীর পড়াশুনো করতে ভালোবাসেন, সেন্সিটিভ, ইমোশনাল এবং কখনো কখনো ভীষণ ইম্পালসিভ। তবে ভীষণ সামাজিক রাশি বলতে যা বোঝায় মীন রাশি বা লগ্ন কিন্তু আলটিমেটলি তাই। 7.5 চলছে, মীন কিছুটা হলেও বেকায়দায় রয়েছেন, এই বিষয়ে কোনো সংশয় নেই। রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু বাড়ছে, টাকা পয়সা সেভিংস ইত্যাদি নিয়েও মীন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অতিরিক্ত খরচ মীনের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি বিষয়কে কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। মীন রাশি মীন লগ্নের মানুষদের মানসিক দিক থেকেও অল্প বিস্তর স্ট্রেস চলছে। চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি চতুর্থভাবে মার্গী হয়েছেন। এই মার্গী হওয়ার সাথে সাথে নতুন বন্ধু বান্ধব এরা বাড়বে, পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি বাড়বে, কনসেন্ট্রেশন। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়ার কারণে মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে উন্নতি, মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধি। দশমপতি চতুর্থে অবস্থান করার কারণে বাড়ির কাছাকাছি চাকরি প্রাপ্ত হতে পারেন। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির কারণে বাড়ির অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে চলেছে। মনের মধ্যে কিছু অদ্ভুত সন্দেহ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি বা লগ্নের মানুষদের আরেকটু বেশি ইম্পালসিভ হয়ে ওঠার সংযোগ দেখতে পাওয়া যায়। 11 তারিখ মীন রাশিতেই কিন্তু বুধ নিচস্থ হচ্ছেন, আর 19 তারিখ শুক্র তার স্বক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন। তাই 11 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে, বিশেষ করে অতিরিক্ত খরচ করে বেকায়দায় পড়তে পারেন মীন। বিভিন্ন বিষয়ের প্রয়োজনীয়তা উপলব্ধি হতে দেখতে পাওয়া যাবে। হয়তো হাত থেকে পড়ে মোবাইল ফোনটা ভেঙেছে, একটা নতুন মোবাইল ফোন কিনতে হবে, বাজেট 20,000, পকেটে রয়েছে ক্রেডিট কার্ড, সোজা গেলেন দোকানে গিয়ে 1,60,000 টাকার একটা ফোন কিনে নিয়ে আসলেন, চাপ পড়লো ক্রেডিট কার্ডের ওপরে এই মাসে, সামনের মাস থেকে আপনার পকেটে। সুতরাং এইরকম সিচুয়েশন কিন্তু ঘটতে পারে। একটু আত্মনিয়ন্ত্রণ, একটু আত্মসংযম এর প্রয়োজনীয়তা রয়েছে। মীন রাশি মীন লগ্নের মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস ফ্যাক্টর বাড়তে দেখতে পাওয়া যাবে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি ইত্যাদি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা করতে হবে। শরীরে অল্প বিস্তর ব্যথার সংযোগ রয়েছে, কারণ শনিদেব তো লগ্নে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়বে পরিশ্রম প্রবণতা, এবং যেহেতু একাদশপতি লগ্নে রয়েছেন তাই সাফল্য অর্জনের ক্ষমতা এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। যাই হোক, চলে আসবো আমরা মূল আলোচনা প্রসঙ্গে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ওভারঅল উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে, তবে ছোট ছোট সমস্যা, একটা ইরিটেটিং প্রবলেমস, যেমন গায়ে ব্যথা হলো, ঘাটটা ঘোরাতে পারছেন না, হঠাৎ করে পেটটা খারাপ করলো, এরকম সমস্যা কিন্তু লেগেই থাকবে। এগুলির কারণে বিব্রত এবং বিরক্ত হবেন মীন রাশি মীন লগ্নের মানুষজন। বড় সমস্যা থাকছে না, ফিজিক্যাল স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় রোগ থেকে মুক্তির সম্ভাবনা অনেক বেশি। দুশ্চিন্তার কোনো বড় কারণ কিন্তু আলটিমেটলি থাকছে না। বাইক রাইডিং বা অন্য কোনো বিপজ্জনক কাজের সময় সচেতন থাকতেই হবে, কারণ শনি মঙ্গল যোগ সৃষ্টি হচ্ছে 2 তারিখের পর থেকে। 2 এপ্রিল থেকে কন্টিনিউয়াসলি এই পুরো এপ্রিল মাসটাই এই কম্বিনেশন আমরা দেখতে পাবো। এই সময় কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা, ঝামেলা, অশান্তি ইত্যাদি রয়েছে, এবং 13 এপ্রিল এই ডিস্টারবেন্সেস কিন্তু অনেক বেশি। তাই 13 এপ্রিলের আশেপাশে কিন্তু বেশি সাবধান আপনাদেরকে হতে হবে। রাজনৈতিক সমীকরণ এই সময় অনেকটাই বদলাতে দেখতে পাওয়া যাবে। পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়, তবে রিলেশনশিপ এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটা হালকা বাধা সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে, এই এপ্রিল মাসে চতুর্থে দেবগুরু বৃহস্পতি রয়েছেন। বাড়িতে একটা ভালো বাস্তু পরিবর্তন, বাড়ির নর্থ ইস্টে একটা গুড চেঞ্জ, এগুলো কিন্তু বাড়ির কোনো পরিবর্তন আপনার শিক্ষা ক্ষেত্রটাকে বেশ স্ট্রং করে তুলবে। হতেই পারে একটা নতুন কাঠের টেবিল কেনা হলো, এবং সেই টেবিলটার যে প্লেসমেন্ট হলো, যেখানে রাখলেন, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত অসপিশিয়াস। তো সেখানে কিন্তু আপনার উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে, তবে উচ্চশিক্ষার ব্যয় সামলাতে গিয়ে কিন্তু একটু নাজেহাল হয়ে পড়তে পারেন। লোন পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে, এবং এই উচ্চবিদ্যার ক্ষেত্রটি কিন্তু খুবই প্রমিনেন্ট। বেশ কিছু মানুষদের এই এপ্রিল মাসে রেজাল্ট বেরোতে দেখতে পাওয়া যাবে। যাদের রেজাল্ট এই সময় বেরোবে তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। মীন রাশি মীন লগ্নের মানুষদের সাকসেস রেট এই সময় কিন্তু বাড়বে।
কারণ একাদশপতি লগ্নে অবস্থান করে রয়েছেন এবং চতুর্থে দেবগুরু বৃহস্পতি, এটা অবশ্যই পজিটিভ। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর জটিলতা থাকছে, পারস্পরিক ভরসার কোনো কোনো সময় অভাব সৃষ্টি হতে পারে এবং যেরকম ভালোবাসা আপনি এক্সপেক্ট করছেন ঠিক সেই রকম ভালোবাসা হয়তো আপনার স্বামী বা স্ত্রী বা প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে আপনি প্রাপ্ত হচ্ছেন না। সেই ক্ষেত্রে কিন্তু মন মেজাজ খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে। প্রেমের কারণে কিছু কিছু সময় ব্যয় বাড়তে পারে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় কিন্তু মনের মধ্যে কিছু সন্দেহ কাজ করতে দেখতে পাওয়া যাবে। আবার কোনো কোনো সময় অতিরিক্ত নীতি ন্যায়ের প্রবণতা সেটাও কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু অদ্ভুত স্বপ্ন, কিছু মানসিক দুশ্চিন্তা সেটা আপনাকে বিভ্রান্ত করতে পারে এপ্রিল মাসে। আর যদি সেটা হয় সেটা কিন্তু আপনার রিলেশনশিপের উপরে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। কিছু অদ্ভুত সম্পর্ক, কিছু অদ্ভুত মানসিক অস্থিরতা, এর জন্য মানসিক দিক থেকে প্রস্তুত থাকার চেষ্টা করতে হবে। বেশ কিছু মানুষের রিলেশনশিপে ব্রেকআপ হতে দেখতে পাওয়া যাবে, তবে এখানে কিন্তু গ্যাপ থাকছে না। খুব অল্প সময়ের মধ্যেই জীবনে নতুন মানুষের আগমনের একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। অল্প দিনেই আপনার জীবনে নতুন কোনো মানুষ আসায় মানসিক তৃপ্তি লাভের সম্ভাবনা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব অল্প দিনেই কিন্তু নিজের জায়গাটাকে আবার পুনরুদ্ধার করতে আপনি সক্ষম হবেন। গ্রোথ রেট এটা অনেকটাই বেশি। প্রেমের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রেমিক কিংবা প্রেমিকার সাপোর্ট, সেখান থেকে চাকরি পাওয়ার একটা সম্ভাবনা। প্রেমিকা বলছেন তুমি চাকরি না পেলে তোমার সঙ্গে আমার বাড়ির লোক কিন্তু বিয়ে দেবে না। সেই উৎসাহে প্রেমিক চাকরি জোগাড় করে ফেললেন। এই সমস্ত ঘটনা, এই সমস্ত দুর্লভ ঘটনা কিন্তু আমরা এপ্রিল মাসে দেখতে পাবো। এরপরে আমরা চলে আসবো অর্থনৈতিক বিষয়টিতে। চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে চাকরির স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ কিন্তু অনেক বেশি। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে চতুর্থভাবে বৃহস্পতি, তার দৃষ্টি কিন্তু সরাসরি পড়েছে আপনার দশম ভাবে। তাই আপনার মিসেস, আপনার প্রেমিকা, আপনার প্রেমিক মানে বিপরীত দিকের মানুষটি এবং আপনি স্বয়ং দুজনেরই কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই ক্ষেত্রে আপনার ব্যক্তিগত নীতির কারণে, এথিক্সের কারণে কিছুটা পিছিয়ে আসতে হতে পারে। কোনো বিশেষ সুযোগ আপনি গ্রহণ করতে পারলেন না, চাইলেন না, কোনো জায়গাতে একটু মাথাটা নিচু করতে হতো সেটা নিচু করলেন না। এই ধরনের ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। আর যদি এটা ঘটে সেই ক্ষেত্রে সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা পুরোপুরি রয়েছে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাড়ির কাছাকাছি পোস্টিং এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং যখনই সন্তান প্রাপ্তি হবে এই খবর আপনার কাছে আসবে, সেই সময় কিন্তু কর্মক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ এটা আমরা আশা করতে পারি। ব্যবসার ক্ষেত্রটিও মোটামুটি ভালো। আপনার জ্ঞান, অভিজ্ঞতা, সিস্টেম সেগুলো কিন্তু আপনাকে সাপোর্ট দিতে চলেছে। কখনো কখনো মানসিক দিক থেকে একটু দুর্বল হয়ে পড়তে পারেন, যার ইম্প্যাক্ট পড়তে পারে আপনার বিজনেসের ওপরে। বিজনেস পরিবর্তন করবার চেষ্টা, চিন্তা এটা অবশ্যই করা যেতে পারে। নতুন ব্যবসা, নতুনভাবে জীবনটাকে আরেকটু স্ট্রং করে গড়ে তোলার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে। কার্মিক উন্নতির সুযোগ রয়েছে এবং নতুন ব্যবসা করতে যদি চান মীন রাশি বা লগ্নের মানুষরা জল, ফুড আইটেম কিংবা পুষ্টিকর খাদ্যের ব্যবসা ইত্যাদি করা যেতে পারে এবং এই সমস্ত ব্যবসায় কিন্তু প্রবল উন্নতির যোগ রয়েছে। গাছপালার ব্যবসা, সারের ব্যবসা, পশু খাদ্যের ব্যবসা কিংবা পোষ্য প্রাণী সম্পর্কিত কোনো ব্যবসা, বই খাতা, কাগজপত্রের ব্যবসা প্রত্যেকটি কিন্তু পজিটিভ হতে চলেছে। এই মাসে সোনা, রূপো ইত্যাদির দাম কমতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যে আমি বলেছিলাম 19 তারিখের পরে, আমার ফেসবুক পোস্টে রয়েছে, 19 তারিখের পরে সোনা এবং রূপোর দাম কমতে দেখতে পাওয়া যাবে এবং আপনারা নিউজ পেপার বা সমস্ত জায়গাতেই দেখতে পাচ্ছেন যে সোনার উপর দাম কিন্তু যথেষ্টই কমছে। আর এই সঙ্গে সঙ্গে এটাও প্রেডিকশন করেছিলাম যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি সেটাও 19 তারিখের পরে ধীরে ধীরে কমতে শুরু করবে বা প্রশমিত হবে। যতটুকু বুঝতে পারা যাচ্ছে সেখানেও কিন্তু যুদ্ধ থেকে শান্তির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা সেটা উভয় পক্ষের মধ্যেই রয়েছে। একবারে না হলেও যুদ্ধের যে তীব্র আগ্রাসন সেটা কিন্তু অনেকটাই কমতে দেখতে পাওয়া যাচ্ছে। যাই হোক, স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা বজায় রাখতে হবে। ভুল হতে পারে, রং ডিসিশন আপনাকে বিপদে ফেলতে পারে। লং টার্ম ইনভেস্টমেন্ট অবশ্যই পজিটিভ। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রেও একটু সচেতন থাকতে হবে এবং যাদের পেশাগুলি একটু নেগেটিভ, হতেই পারে আপনি এমন কোনো কাজ করেন যেটা একটু জনস্বার্থ বিরোধী, সেই সমস্ত কাজের ক্ষেত্রে কিন্তু হিউজ ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। নীতিগত কারণে সংসারে অল্প বিস্তর জটিলতা আসতে পারে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য যে বিরাট ভালো যাচ্ছে তা কিন্তু নয়, তবে মাসের শেষের দিকে শারীরিক উন্নতি দেখতে পাওয়া যাবে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা আসছে। নান্দনিক শিক্ষায় উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। যারা ফুটবল খেলেন শরীরের নিম্ন পার্শ্বে বাঁ দিকে চোট লাগার সংযোগ রয়েছে, এটা খেয়াল রাখতে হবে।
পারিবারিক সম্পত্তি বন্টনের সময় একটু সচেতন থাকবেন আর একটু স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার দরকার রয়েছে। বাইক চালাবেন, আবারও বলছি, আস্তে আস্তে সাবধানতা বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা স্ট্রেস আসতে পারে, বসের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি নিয়ে কিছুটা অস্থিরতা বাড়তে পারে। মীন রাশির প্রথম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। শিক্ষার ক্ষেত্রে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে অল্প বিস্তর টাকা আটকে যেতে পারে। ফুড পয়জনিং এ কষ্ট পেতে পারেন। মায়ের শরীরটা ভালো হতে চলেছে, মায়ের শারীরিক অবস্থার উন্নতি আমরা দেখতে পাবো। কাজকর্মের সুযোগ বাড়বে, ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি। তবে তারই সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, কিছুটা পক্ষপাতিত্ব, প্রবঞ্চনা ইত্যাদির শিকার হতে পারেন। বয়সে ছোট কোনো মানুষের দ্বারা উপকৃত হতে পারেন এবং এমন কোনো প্রেমে জড়িয়ে পড়তে পারেন যেটাকে সমাজ সরাসরি স্বীকৃতি দিচ্ছে না। পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ। পরিশ্রমের সুফল, পরিশ্রমের প্রতিদান সেটা কিন্তু এই মাসে আপনি প্রাপ্ত হতে চলেছেন। বাড়তি খরচ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আইনি জটিলতা কখনো কখনো বাড়তে পারে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কাজে সংযুক্ত হতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা, ভাবনা চিন্তার গভীরতা বাড়বে। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। হঠকারিতা বলতে অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত ওজন তোলা, এটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় কিছু মানুষ তারা সবকিছু পারবেন মনে করেন, একটা ভারী জিনিস, খাট, গাড়ি ইত্যাদি তুলে তারা শক্তি পরীক্ষা করবার চেষ্টা করেন। কোমরে কিন্তু মারাত্মক আঘাত পেতে পারেন। এপ্রিল মাসে সাবধান থাকবেন। বাথরুম, ওয়াশরুম, জলের জায়গা, সেখানে সাবধান থাকতে হবে। কোনো রকম বীরত্ব দেখাবার দরকার নেই এপ্রিল মাসে। লগ্নে শনি এবং মঙ্গলের যোগ রয়েছে, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, তাই বীরত্ব আবার পরে দেখানো যাবে। এখন প্রত্যেকটা জিনিস দেখুন, প্রথমে বুঝে নিন এই ওজন আপনার জন্য সহনক্ষম কিনা, তবেই সেটার উপরে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করুন। অন্যদিকে কিন্তু সমস্যা হতে পারে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। খুব ভালো পার্টনার পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। মাথার যন্ত্রণা, শিরদাঁড়ার যন্ত্রণা, স্নায়ু সম্পর্কিত পীড়া আপনাকে কষ্ট দিতে পারে। হারিয়ে যাওয়া কোনো বিষয়, কোনো বস্তু পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন প্রেমে জড়িয়ে পড়তে পারেন। অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা। কোনো কোনো সময় গোপন শত্রুতা বিপজ্জনক হতে পারে। সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র রেবতী। ব্যবসা সম্প্রসারণের কথাবার্তা অবশ্যই ভাবতে পারেন। গুরুত্বপূর্ণ কোনো কাজে মাথা লাগানোর সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। জল থেকে বিপদের সম্ভাবনা রয়েছে। আরও বলা যায় গরম জল থেকে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি। ঠান্ডা লাগা, অ্যালার্জি, স্কিন ওরিয়েন্টেড কিছু ইস্যু এটা রেবতীকে ভোগাতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি রয়েছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে ইউটিলাইজ করবার সুযোগ এটা কিন্তু রেবতী পাবেন। রাজনৈতিক ক্ষেত্রেও রেবতীর উন্নতি চোখে পড়ার মতো। মানসিক দিক থেকে চাপমুক্ত হতে হবে। কাজের সুযোগ বাড়তে চলেছে। আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করতে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু বিপজ্জনক হতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। সুতরাং মীন রাশি এবং তার 3 নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে চলে আসবো প্রতিকারের কথায়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি,
হোরা শাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা। এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের কথায়। মীন রাশি বা লগ্নের মানুষদের প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে, ধারণ করতে পারেন 5 মুখের রুদ্রাক্ষ। তারা মায়ের পুজো, দক্ষিণা কালীর পুজো, এগুলো কিন্তু আপনাদের জন্য ভীষণ পজিটিভ। এই সময় একটু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে। লোভ, পাপের প্রতি আসক্তি, এগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। সন্তানকে যথেষ্ট যত্নে রাখার চিন্তা করতে হবে এবং সন্তানের উপরে যেন কোনো রকম নেগেটিভিটি না আসে, তার প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং এটা বড় প্রতিকার। গবাদি পশুকে সেবা করা আপনার জন্য খুব পজিটিভ হতে দেখতে পাওয়া যাবে। এছাড়াও কোনো প্রাণীকে মুক্ত করতে পারেন, কোনো মাছকে জলে ছেড়ে দেওয়া, কোনো পাখিকে উড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার জন্য পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।